দোয়ারাবাজার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, দোকানপাট লুট, গবাদি পশু ও ফসল ছিনতাই এবং ষড়যন্ত্রমূলক মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামের সহস্রাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। দোয়ারাবাজার প্রতিনিধি SW সাগর তালুকদার জানান, সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খেলার মাঠে আয়োজিত প্রতিবাদ সভা শেষে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিনপাড়া, উত্তর সোনাপুর এবং ছাতক উপজেলার লুভিয়া গ্রামের নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ছাতক উপজেলার ইচ্ছামতি বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মানিক মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় প্রতিশোধমূলক হামলা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন চালাচ্ছে। স্থানীয়দের দাবি, ছাতক উপজেলার বনগাঁও দারোগাখালী এলাকার কয়েকজনের নেতৃত্বে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা রাতের আধারে ও দিনের বেলায় পাকা ধান কেটে নেওয়া, দোকানপাট ভাঙচুর, চুনাপাথর লুট এবং গবাদি পশু ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িত। এসব ঘটনায় বহু পরিবার আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত লুটপাট বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং সীমান্ত এলাকায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কেউ কাউকে মেরে ফেলুক, এটা আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা চাচ্ছি যারা খুন করেছেন, যাদের মাধ্যমে খুন হয়েছেন, ওদের বিচার আইনের মাধ্যমে হবে। আইন তার নিজের গতিতে চলবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জনজীবন বিঘ্নিত হচ্ছে, মানুষ চলাফেরা করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, বাজার হাট করতে পারছে না। আমরা এই ঘটনার পর থেকে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে বারবার এই ঘটনাকে কিভাবে এই এলাকা শান্তি ফিরে আনা যায় আমরা আপ্রাণ চেষ্টা করেছি। মূলত এই